वादा भी खतरनाक खेल है। इसमें जीतने वाला भी हारते हैं और हारने वाला भी। 2005 বলিউডের ব্লকবাস্টার মুভি সরকার, আর সরকারে অমিতাভ বচ্চনের লিপে এই সংলাপ আজকের বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণভাবে প্রযোজ্য। সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের প্রাককালে আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি বাংলার গ্রাম থেকে শহরে, জেলা থেকে জেলায়, আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ পৌঁছে গেছি পশ্চিম বর্ধমানে। পশ্চিম বর্ধমানে 9টি বিধানসভা ক্ষেত্র, আর এই 9টি বিধানসভা ক্ষেত্রের মধ্যে কুলটি, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, বারাবণী যেমন রয়েছে তেমনি রানীগঞ্জের মতো বিধানসভা রয়েছে। আর এই সব বিধানসভা ক্ষেত্রে প্রত্যেকটিতেই যেসব ভোটাররা রয়েছেন তারা অধিকাংশই কয়লা শিল্পের সঙ্গে, কয়লা খনির সঙ্গে যুক্ত। তাই আজ নেতা নয় জনতা শুরু করব খোদ এই কয়লা খনির মাটি থেকে। বেঙ্গলে হিন্দু মুসলিম কোনোদিন কালচারটাই ছিল না, বিজেপি এসে পরে এখানে এই কালচারটা শুরু করে দিয়েছে। আসলে লক্ষ্মীর ভান্ডারটা লক্ষ্মীর ব্যাংক, একটা লক্ষ্মীর ব্যাংক। মায়েদের হাতে যদি পয়সাটা থাকে অসময়ে কাজে লাগে সেই সংসারে। আমার কাছে পাসপোর্ট আছে, আমার বাবার কাছে পাসপোর্ট আছে, আর এখানে নামটা কাটা আছে। ইলেকশন কমিশন কারো নাম কোনো ইন্টেনশনালি বাদ দিচ্ছে না। আমি পারাদীপ এই মুহূর্তে পৌঁছে গেছি পশ্চিম বর্ধমানের অন্তর্গত কুলটি বিধানসভা কেন্দ্রে। কুলটি বিধানসভা কেন্দ্রের ভোটাররা তারা আমাদের সঙ্গে রয়েছেন। গতবার অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনে কুলটিতে ভোটার ছিলেন প্রায় 1,87,000, কিন্তু এসআইআর এর পরে এই কুলটি বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা কত সে সম্পর্কে তো জানবই, কিন্তু এই মুহূর্তে রাজ্যে সব থেকে যেটা বিধানসভা নির্বাচনের প্রাককালে চর্চিত বিষয় সেটা হচ্ছে এসআইআর। এসআইআর কি অভিজ্ঞতা? প্রথম যে নির্বাচন কমিশন যে হিসাবে বলেছিল 2002-এ যার যদি নাম থাকে তাদেরকে কোনো কাগজপত্র দেখাতে হবে না, 2002-এ যদি মা বাবা দাদা দাদু যদি নাম থাকে তাহলে ওদের কোনো কাগজপত্র লাগবে না। কিন্তু আমরা ইলেকশন কমিশন যে এখন যে দেখছি যার 2002-এ নাম আছে তাদেরকেও হিয়ারিংয়ে ডেকেছে। যাদের 2002-এ যদি ওর ছেলে পেলের নাম নেয়, দাদুর নাম আছে, মা বাবার নাম আছে, তাদেরকে হিয়ারিং ডেকেছে। আমরা মনে করি পশ্চিমবাংলার এই তৃণমূল সরকারকে পরাস্ত করতে একটা বিশেষ চক্রান্ত নির্বাচন কমিশন এবং বিজেপি সরকারের। এখানে এত তাড়াহুড়ো করে এসআই করার কোনো প্রয়োজন ছিল না। মানুষকে হয়রানি করা, বহু বিএলওর মৃত্যু হয়েছে, বহু মানুষের মৃত্যু হয়েছে। এসআইআর একটা চক্রান্ত এমনটাই দাবি করা হচ্ছে। এমন কোনো নাই, যার ডেথ ভোটার আছে, আজ বাংলাদেশি ভোটার আছে, ওদের শুধু নামটাকে ডেকেছে। উনি বললেন যে যারা এখান থেকে যাদের নাম বাদ গেছে তারা হচ্ছে মূলত বাংলাদেশি এবং রোহিঙ্গা। আমি জিজ্ঞাসা করব, আউস গ্রামে দাঁড়িয়েছেন কলিতা মাঝি বিজেপির ক্যান্ডিডেট, তার নাম ওইখানে নেই, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন বাদ চলে গেছে, তাহলে ওনারা কি বাংলাদেশের একজন ক্যান্ডিডেটকে ওখানে ক্যান্ডিডেট দিয়েছেন? আমার কাছে পাসপোর্ট আছে, আমার বাবার কাছে পাসপোর্ট আছে, এখানে লিস্টে আমার বাবার নাম আছে, আমার বাবার নাম আছে, আর এখানে নামটা কাটা আছে। ইলেকশন কমিশন কারো নাম কোনো ইন্টেনশনালি বাদ দিচ্ছে না। ওনাকে প্রপার দায়িত্ব, আপনার একটা খসড়া লিস্ট বেরোলো, তারপরে একটা লিস্ট বেরোচ্ছে, তারপরে যারা অ্যাডজুডিকশনে আছেন তাদের কিন্তু সমাধান হবে। ওখানে 15 লাখের মোটামুটি সমাধান হয়েছে, কিন্তু ইলেকশন আগে অনেকভাবে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। এবারে 2026-এর নির্বাচনে আরো একটা বিষয় যারা প্রাসঙ্গিক হয়ে উঠছে সেটা হচ্ছে ধর্মের নিরিখে ভোট, মন্দির মসজিদের রাজনীতি। কুলটির মানুষ, কুলটির ভোটাররা তারা কি বলছেন? বেঙ্গলে হিন্দু মুসলিম কোনোদিন কালচারটাই ছিল না, বিজেপি এসে পরে এখানে এই কালচারটা শুরু করে দিয়েছে। শুধুমাত্র বিজেপি সাম্প্রদায়িক কথাবার্তা বলে দাঙ্গা লাগিয়ে
বাংলাটাকে নয় সারা ভারতবর্ষটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল এবং এটাই তাদের একমাত্র উদ্দেশ্য। সাম্প্রদায়িক যে কথাটা বলা হলো, বিজেপি সাম্প্রদায়িক দল, যদি সাম্প্রদায়িক বিজেপি হতো তাহলে বিজেপি কিন্তু কোনো, যেমন হুমায়ুন কবির আগে টিএমসি দলের ছিল, উনি কিন্তু প্রথমেই মসজিদ তৈরি করলো, ওই হিন্দুর একটা মন্দির তৈরি করলেন না, তা সাম্প্রদায়িক কি? তখন তাকে বলা, প্রথমে তাকে বাধা দেওয়া উচিত ছিল। হুমায়ুন কবিরের বিষয়টা হুমায়ুন কবির জানে, তার দায়বদ্ধতা আমরা নেব না। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দুর্গাপুজোকে যে সরকার প্রমোট করে সেটা কিন্তু মামাটি মানুষের সরকার। পশ্চিমবঙ্গের দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। হিন্দুত্বের তারা কথাবার্তা বলেন কিন্তু কালীঘাটে যে স্কাই ওয়াক তৈরি হয় সেটা পশ্চিমবঙ্গ সরকার। সর্বধর্মে বিশ্বাস যে করে সেটা একমাত্র তৃণমূল কংগ্রেস, অন্য কোনো দল নয়। আসবো কি বলবেন? হ্যাঁ প্লিজ। সরকারের কাজ মন্দিরকে প্রমোট করা নয়, সরকারের কাজ দুর্গাপূজাকে প্রমোট করা নয়। এখন উনি বলবেন যে আমি একটা বেঙ্গলের হেরিটেজ হিসাবে এটাকে প্রমোট করছি। বেঙ্গলের অনেক হেরিটেজ আছে, বেঙ্গলের হেরিটেজ আছে টুসু পুজো আছে, বেঙ্গলের হেরিটেজ আছে ভাদু পুজো, বেঙ্গলের হেরিটেজ আছে আদিবাসীদের বিভিন্ন বিভিন্ন কর্মকাণ্ড, এবং এছাড়া ওই পুরুলিয়ার যে নাচ, পুরুলিয়ার যে বিখ্যাত নাচ ছৌ নাচ, সেই ছৌ নাচকে প্রমোট করা, সেটাও কিন্তু অল ইন্ডিয়া মানে অল ওয়ার্ল্ড হেরিটেজ হতে হয়। তাহলে মন্দির মসজিদের রাজনীতি বিজেপিকে করবার জায়গা যারা করে দিয়েছে তার নাম হচ্ছে তৃণমূল। একটু অন্য প্রসঙ্গে আসবো, কারণ আমরা যেখানে রয়েছি সেটা পশ্চিম বর্ধমান, এবং পশ্চিম বর্ধমান মানেই কিন্তু একদিকে শিল্প, একদিকে কয়লা খনি, এইসব তো রয়েছেই। এখানে চিত্তরঞ্জন লোকোমোটিভ রয়েছে, এখানে পরের পর কয়লা খনি রয়েছে। সেখানের কি অবস্থা? কুলটির মানুষ এবারে বিধানসভা নির্বাচনে যখন ভোট দিতে যাবেন তারা কি ভাববেন, তারা কোন ইস্যু মাথায় রেখে ভোট দেবেন? কুলটিতে বিজেপির বিধায়ক ছিল 5 বছর, কিন্তু কুলটি কারখানা, দিল্লিতে বিজেপি সরকার, কিছু করার জায়গা ছিল কিন্তু বিজেপির বিধায়ক এটা কিছু করে না। আর তারপর হলো এখানে আমাদের চীনাকুড়ি কলিরি বলো, বেজডি কলিরি, মিঠানি কলিরি, এই যে দিল্লির যে গভর্নমেন্ট আছে এটা সব নিজিকরণের ব্যবস্থা করছে, আর এখানে দিন প্রতিদিন বেকারি বাড়ছে। এই বিধানসভা নির্বাচনে যারাই ভোট দেবেন, সাধারণ মানুষ যারাই ভোট দেবেন, আপনাদের মধ্য দিয়ে একটা কথাই বলতে চাইবো যে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে যেন ভোট হয়। কুলটিতে ডেভেলপমেন্ট শব্দের ডিটা পর্যন্ত এখানে নেই, কারণ চাকরি কোথায়, শিল্প কোথায়? 6000 থেকে বেশি কোম্পানি বন্ধ হয়েছে, শিফট হয়েছে। MA BA করেছে যে ছেলে গেল, ওকে 1500 দিয়ে এক ললিপপ দিয়ে লালচি দিয়েছে, এটার মধ্যে কাজ নাই। কুলটি অঞ্চল বান্ধার মধ্যে কিছু কাজ নাই। 15 লাখটা তাহলে কি ছিল? ললিপপ না আইসক্রিম ছিল? আগে বাইরে থেকে লোক এই পশ্চিমবঙ্গে কাজ করতে আসতো, বিহার, উড়িষ্যা, ইউপি থেকে লোক এখানে এসে কাজ করতো, কিন্তু আজ এইখানকার মানে ছেলেদেরকে এখান থেকে বাইরে যেতে কাজ করতে হচ্ছে। এনাদের কথাতেও প্রমাণিত হলো যে পশ্চিমবঙ্গে তার মানে আগে শিল্প ছিল, এখন যারা যাচ্ছে চলে যাচ্ছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে কাজ নেই। তার মানে দুই পক্ষ এটা স্বীকার করলো পশ্চিমবঙ্গে কাজ নেই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিহারে লাস্ট 4বারের টার্মে ডবল ইঞ্জিনের সরকার আছে, ডবল ইঞ্জিনের সরকারের পর সব থেকে বেশি মাইগ্রেন্ট লেবার যেটা থাকে সেটা বিহার থেকে আছে, তার দায়িত্ব কে নেবে? বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়িয়ে দেওয়া, শুধু তাই নয়, যুবসাথী নতুন প্রকল্প চালু করেছে সরকার। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে কাদের নিয়ে দিচ্ছে? সে তো আমাদের নিয়ে দিচ্ছে, ট্যাক্স কাদের নিয়ে কাটছে, আমাদের নিয়ে ট্যাক্স তো নিয়ে তো আমাদেরকে টাকাটা দিচ্ছে। চাকরি তো করে দিতে পারছেন না, কেউ চাকরি দিতে পারছে? লক্ষ্মীর ভান্ডারটা লক্ষ্মীর ব্যাংক, একটা লক্ষ্মীর ব্যাংক। মায়েদের হাতে যদি পয়সাটা থাকে অসময়ে কাজে লাগে সেই সংসারে, এটা অনেক বড় একটা প্রকল্প। এখানে প্রমাণ হচ্ছে যে সরকার অসফলতা হয়েছে, বিফল আছে। যদি চাইতো তো শিল্প করতে মানুষ কাজ পেত, এখানে তারা প্রমাণ করেছে তারা বিফল হয়েছে, ওই যে তারা ভাতা দিয়ে ভোট ব্যাংক তৈরি করতে পেরেছে। এটাই উত্তর নেবো। যদি এতই শিল্প করেছেন বামফ্রন্ট 35 বছরে, তাহলে ওনারা তো বেকার কোথায়? এত বেকার হলো কোথার থেকে? ওনারা ফালতু কথা বলছেন। 35 বছরে যারা বেকার সমস্যা মেটাতে না পারে তারা 15 বছরে কি করে করবে? কিন্তু অন্য প্রসঙ্গে আসি, কুলটি বিধানসভা কেন্দ্র, আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কুলটি বিধানসভা কেন্দ্রের মানুষ তারা কেমন বিধায়ক চান? যে বিধায়ক গ্রাসরুট থেকে উঠে এসেছে, যে নেতা, আমরা তাকে চাই। যে কৃষক শ্রমিক নিয়ে যে লড়াই আন্দোলন করবে, কুলটি কারখানার ভবিষ্যৎ নিয়ে ভাববে, আমাদের কলিরি কারখানা নিয়ে ভাববে, ওই রকম বিধায়ক চাই যে এলাকায় কাজ করতে পারবে, কুলটি এলাকায় সার্বিক উন্নয়নের ক্ষেত্রে নিজের দায়িত্ব নিয়ে কাজ করতে পারবে, বিধানসভা সেই আওয়াজটা উঠে আসবে এবং ধর্মের ভিত্তিতে কোনো ভোট চাইবে না, সেরকম বিধায়ক চাই। সাধারণ মানুষের কথা বিধানসভায় গিয়ে যিনি তুলবেন, কুলটির বেকার সমস্যার কথা যিনি তুলবেন, কুলটিতে শিল্প আনার ব্যবস্থা যিনি করবেন, মানুষের স্বার্থে হাসপাতাল যিনি করবেন, আমরা সেই বিধায়ককে চাই। কুলটির বিধায়ক কুলটির ভূমিপুত্র হতে হবে। জনগণ চাইছে কুলটির বিধায়ক হোক। রাজ্যের বিধানসভা নির্বাচনে কুলটিতে ভোট হবে 23শে এপ্রিল, কিন্তু 23শে এপ্রিলের আগেই কুলটি রাজনৈতিক তরজা পাল্টা তরজায় জমজমাট। কুলটির মানুষ
আগামী 23শে এপ্রিল কোন দিকে ভোট দেয়, কোন দিকে তাদের সমর্থন জানায়, সেদিকে তো আমাদের নজর থাকবেই।